আমি কিছু সারাংশ দু একটা শুধু বলবো। এটা হলো সরকারি কর্মচারী আচরণ বিধি 1979, এই আলোকে কনসার্ন মিনিস্ট্রি কনসার্ন অথরিটিতে সর্বশেষ সরকারের যেটা আদেশ আজকে জারি হচ্ছে, যেমন প্রতি বছর সম্পদ বিবরণী 31শে ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে প্রতি বছর। যেহেতু এই বছর আমাদের নতুন একটা বছর পাইনি, ভাঙা বছর, এই জন্য এই বছরেরটা 30শে নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। এবং এটা কিভাবে জমা দিতে হবে? এটা সিল গালাকৃত খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে। খামটা থাকবে সিল গালাকৃত। আর ভুল তথ্য কিংবা গোপন যদি এমন কোনো তথ্য থাকে যেটা মিসলিড করে, এদের ব্যাপারে আমাদের এটাকে বলে 1979 এই বিধিমালা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এটা হলো এই অনুসরণমালা সকল সরকারি কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য। এখন কর্মকর্তা কর্মচারী সবাইকে সরকারিভাবে কর্মচারী বলা হয়। বিজ্ঞ আদালতের আদেশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত সম্পদ বিবরণীর তথ্য সম্পূর্ণ বা আংশিক হস্তান্তরযোগ্য নয়। ক্লজ 2, সম্পদ বিবরণী অতি গোপনীয় দলিল বিধায় এক্ষেত্রে তথ্য অধিকার আইন 2009 প্রযোজ্য হবে না। আর দুটো বিষয় এখানে ইম্পর্টেন্ট, আমরা অনেকে বলেছিলেন, আমিও বলেছিলাম যে জমা না দিলে কি হয়। জমা না দিলে অনেক কিছু হয়। এখানে আমি আইনের ধারা হিসেবে বলতে পারি, প্রথমে হলে যদি জমা ঠিক মতো না দেয়, তথ্য গোপন করে, প্রথমে যেটা হয় এটাকে বলে লঘুদণ্ড দেওয়া হয়। যেহেতু কাগজটা আমি দিব, এখানে আমি উচ্চারণ করতে চাচ্ছি না। লঘুদণ্ডের ক খ গ ঘ 4টা স্টেপ আছে, এবং তারপরেও যদি সেটা লঘুদণ্ডের চেয়ে অতিমাত্রায় অপরাধ হয় তখন গুরুদণ্ড দেওয়া হয়। এবং গুরুদণ্ডের ক খ গ ঘ 4টা ধারা আছে। সারা দেশের 15 লাখ আমাদের যে সরকারি কর্মচারী আছে সবাই পাবে। কতে বলা আছে তিরস্কার, ইংরেজিতে বলে সেন্সর, আপনাকে ধমক দেওয়া একটা, এই ভবিষ্যতে এই কাজ করলে এই হবে, যেটা বলে তিরস্কার, লিখিত কিন্তু মুখে না। দ্বিতীয়টা হলো খ, চাকুরি বা পদ সম্পর্কিত বিধি বা আদেশ অনুযায়ী পদোন্নতি বা আর্থিক সুবিধা বৃদ্ধির অযোগ্যতার ক্ষেত্রে ব্যতীত নির্দিষ্ট মেয়াদের জন্য পদোন্নতি বা বেতন বৃদ্ধি স্থগিত রাখা। গ, কর্তব্য অবহেলা বা সরাসরি আদেশ অমান্য করিবার কারণে সংশ্লিষ্ট অফিসারের আর্থিক ক্ষতির সম্পূর্ণ অংশ বা উহার অংশ বিশেষ বেতন বা আনুষ্ঠানিক হইতে আদায় করা। ঘ, বেতন গ্রেডের নিম্নতর ধাপে অবনমিতকরণ, স্কেলে লাস্ট স্কেলে নামায় দেওয়া। এগুলো এখন চালু আছে, এগুলোকে আমরা বলি লঘুদণ্ড। আর এটার মাত্রা একটা পর্যায়ে গেলে তখন গুরুদণ্ড হয়। গুরুদণ্ড 4টা আছে। ক, নিম্ন পদ বা নিম্ন বেতন গ্রেডে অবনিয়মিতকরণ, যে পদে আছে তাতে 1 স্কেল নামানো, যে গ্রেডে আছে তাকে 1 স্কেল গ্রেডে নামানো, এটা হলো গুরুদণ্ড। খ, এটার গুরুত্ব বুঝে আইনানুগভাবে বাধ্যতামূলক অবসর প্রদান। It depends on the gravity of the offense. গ, চাকরি হইতে অপসারণ। ঘ, চাকরি হইতে বরখাস্ত করণ।